আমাদের দেশের প্রেক্ষাপটেই বলেন, যেই যত প্রভাবশালী হোক না কেন, একটা না একটা সময় তার পতন হবেই। যেমন বর্তমানে দেশের সরকার পতনের ক্ষেত্রে দেখতে পারেন। কিছু সময় লাগতে পারে হয়তোবা, জনগণ কিন্তু এটা নিবে না। একটা মানুষ সহ্য করার অনেকটা লিমিটেশন থাকে। যদি জনগণ এই লিমিটটা ক্রস করে ফেলে তাহলে কিন্তু জিনিসটা আর হয়ে ওঠে না। মানুষের কাছে জিনিসটা তিক্ত হয়ে যায়। আপনার কাছে ধরেন না একটা জিনিস একটা বলতে জিনিসটা সহ্য করার মতো হইছে। বাট একটা সময় অসহ্য হয়ে গেলে আপনি জিনিসটা আর চাবেন না। যে আমি জিনিসটা চেঞ্জ করা দরকার। এমন আপনি হয়তো দেখতে পারবেন না যে কোনো মুসলিম মানুষ যায় হিন্দুদের গির্জায় যেয়ে আক্রমণ করছে বা কোনো মন্দির যায় ভাঙছে, ভাঙচুর করছে। খুব কম, স্পেসিফিক খুব কম। বাট এমন হইছে যে হিন্দুরা যায় মসজিদ ভেঙে দিছে, নামাজ পড়তে দিচ্ছে না। নামাজ পড়তে গেছে এমন সময় বাইরে যায় বোম-টোম মারতেছে। ওয়ার্ল্ডে এটা হচ্ছে। এই জিনিসটা কিন্তু স্পেসিফিক বর্তমানে বলতে গেলে ফেসবুকে আশেপাশে বহুত দেখা যায়। আমরা যখন ফেসবুক স্ক্রল করলে এই জিনিসটা আসেই। সো এই দিক থেকে বা আমরা বলতে চাই আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা শিক্ষা পাই আমাদের ধর্ম থেকে যে